আমন্ত্রণ চ্যানেল 24 দুপুর 1টার খবরে শুনছিলেন সিলন ফ্যামিলি ব্লেন্টি। শিরোনামগুলো আপনাদের সাথে আমি ফারজানা নিশি আছি। শিরোনামে জানাচ্ছিলাম চীনের প্রেসিডেন্টের সাথে বৈঠক করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। সকালে গ্রেট হলে এই বৈঠক অনুষ্ঠিত হয়, যেখানে দুদেশের স্বার্থ সংশ্লিষ্ট বিষয়ে আলোচনা হয়। এর আগে স্থানীয় সময় সকাল 9:15টায় ঐতিহাসিক চীনের তিয়েনআনমেন স্কোয়ারে শ্রদ্ধা জানান প্রধানমন্ত্রী তারেক রহমান। এ সময় দুই দেশের জাতীয় সঙ্গীত পরিবেশন করা হয় এবং বিয়োগলে শ্রদ্ধার সুর বাজানো হয়। প্রধানমন্ত্রী কিছুক্ষণ নীরবে দাঁড়িয়ে চীনের বিপ্লবী বীরদের প্রতি গভীর শ্রদ্ধা জানান। প্রধানমন্ত্রীর সঙ্গে উপস্থিত ছিলেন তার স্ত্রী ডাক্তার জুবাইদা রহমান সহ ঊর্ধ্বতন কর্মকর্তারা। 5 দিনের রাষ্ট্রীয় সফর শেষে আজই ঢাকা ফেরার কথা প্রধানমন্ত্রীর। প্রধানমন্ত্রী তারেক রহমানের সফরের মধ্য দিয়ে চীনের সাথে দীর্ঘমেয়াদী অংশীদারত্ব এবং কৌশলগত সম্পর্ক তৈরি হয়েছে। বেইজিংয়ে প্রধানমন্ত্রীর সফর নিয়ে সংবাদ সম্মেলনে এই কথা জানান প্রধানমন্ত্রীর কার্যালয়ের মুখপাত্র ডক্টর মাহদি আমিন। জানান, প্রধানমন্ত্রীর সাথে বৈঠকে বাংলাদেশ মিয়ানমার চীন ইকোনমিক করিডোরের প্রস্তাব দিয়েছে চীন। পাশাপাশি রোহিঙ্গা প্রত্যাবাসন নিয়ে মিয়ানমারের সাথে আলোচনায় বসতে বাংলাদেশকে সহায়তার আশ্বাসও দিয়েছে বেইজিং। সফরকালে এক চায়না নীতিতে বাংলাদেশ তার অবস্থান স্পষ্ট করেছে বলেও জানান প্রধানমন্ত্রীর কার্যালয়ের মুখপাত্র। অনেকেই ঢাকা থেকে চীনে এসেছেন। বাংলাদেশ প্রাইম মিনিস্টার অনারেবল তারেক রহমান লিড দি কান্ট্রি টুয়ার্ডস প্রসপারিটি। সবিস্তরে আলোচনা করা হয়েছে, যেখানে নির্ধারিত হয়েছে যে এই ঐতিহাসিক সম্পর্কের মূল ভিত্তি হবে মিউচুয়াল ট্রাস্ট, রেসপেক্ট, কোঅপারেশন এবং অবশ্যই দুই দেশের নিজস্ব স্বার্থ সংশ্লিষ্ট বিষয়াদি। প্রস্তাবনা এসছে যে কিভাবে বাংলাদেশ থেকে মায়ানমার এবং চীন হয়ে একটি ইকোনমিক করিডর তৈরি করা যায়, যে ইকোনমিক করিডরের মূল উদ্দেশ্য হবে বাংলাদেশের অর্থনীতিকে আরও ব্যাপ্তি বাড়ানো, ইকোনমিক ট্রানজ্যাকশন বাড়ানো এবং মাল্টিমোডাল ট্রান্সপোর্টেশনটাকে আরও এনহ্যান্স করা। আরও জানাতে বেইজিং থেকে আমাদের সাথে সরাসরি যুক্ত হচ্ছেন আশুকেন প্রিন্স। যেমনটি জানাচ্ছিলাম যে বাংলাদেশ মিয়ানমার চীন ইকোনমিক করিডোরের ব্যাপারে প্রস্তাব দিয়েছে চীন থেকে, সেই ব্যাপারে জানাবেন আসলে আমাদের। আসলে আজকে প্রধানমন্ত্রী তারেক রহমানের চীন সফরের শেষ দিন এবং আজকে বিকালের দিকে প্রধানমন্ত্রী তারেক রহমান চীন থেকে বাংলাদেশের উদ্দেশ্যে রওনা করবেন এবং এই সফরের মধ্য দিয়ে বাংলাদেশ মনে করছে দুই দেশের মধ্যে দীর্ঘমেয়াদী অংশীদারিত্ব এবং কৌশলগত সম্পর্ক তৈরি হয়েছে। আর এই সম্পর্কের মূল ভিত্তি পারস্পরিক শ্রদ্ধা এবং দুই দেশের স্বার্থ। আজকে সকালে চীনের প্রেসিডেন্টের সাথে প্রধানমন্ত্রী তারেক রহমানের দ্বিপাক্ষিক বৈঠক হয়েছে। সেই বৈঠকে গুরুত্বপূর্ণ একটি প্রস্তাব দেওয়া হয়েছে চীনের পক্ষ থেকে। সেই প্রস্তাবটি হচ্ছে মিয়ানমারের ভেতর দিয়ে ইকোনমিক করিডোর, অর্থাৎ বাংলাদেশ, মিয়ানমার এবং চীনের একটি ইকোনমিক করিডোরের প্রস্তাব দেওয়া হয়েছে চীনের পক্ষ থেকে। এর মাধ্যমে এই তিন দেশের অর্থনৈতিক অবস্থা আরও সমৃদ্ধ হবে বলে মনে করছে চীন। তো সংবাদ সম্মেলনে যখন এই কথাটি বলা হয় তখন সাংবাদিকরা সংবাদ সম্মেলনে বাংলাদেশের পক্ষের কাছে জানতে চেয়েছিল যে এই প্রস্তাবে আসলে বাংলাদেশের অবস্থান কি। তো সংবাদ সম্মেলনে বক্তব্য রাখেন প্রধানমন্ত্রীর কার্যালয়ের মুখপাত্র মাহদি আমিন। তিনি কিন্তু এই প্রশ্নের কোনো উত্তর দেননি। একই সাথে আরেকটি বিষয় যে প্রতিরক্ষা বিষয়ে পররাষ্ট্র মন্ত্রণালয়, দুই দেশের পররাষ্ট্র মন্ত্রণালয় এবং দুই দেশের সামরিক কর্মকর্তারা নিয়মিতভাবে সামনে আলোচনা চালিয়ে যাবেন এবং এই আলোচনার ভিত্তি কি হবে সেই বিষয়ে একটি ওয়ার্ক প্ল্যান তৈরি করা হচ্ছে বলেও মাহদি আমিন সংবাদ সম্মেলনে তিনি আমাদের জানিয়েছেন। আরেকটি বিষয় যে রোহিঙ্গা প্রত্যাবাসন। আপনি জানেন যে রোহিঙ্গা একটি অন্যতম প্রধান সমস্যা। এই সমস্যাটি একমাত্র সমাধান হচ্ছে রোহিঙ্গা প্রত্যাবাসন। এই প্রত্যাবাসন প্রক্রিয়ায় বাংলাদেশ এবং মিয়ানমারের মধ্যে যখন আলোচনা হবে এবং আলোচনা করতে চীন সহযোগিতা করবে বলেও কিন্তু প্রস্তাব দেওয়া হয়েছে চীনের পক্ষ থেকে। আরেকটি বিষয় যে তাইওয়ান ইস্যুতে বাংলাদেশ তার অবস্থান আবারও স্পষ্ট করেছে যে বাংলাদেশ সবসময় এক চীন নীতিতে বিশ্বাসী, অর্থাৎ তাইওয়ান চীনের অংশ। এই নীতিতে বাংলাদেশ বিশ্বাসী এবং এটিকে সমর্থন করে বাংলাদেশ। আরেকটি বিষয় যে বাংলাদেশের যে বিভিন্ন প্রকল্প রয়েছে, চীনের প্রকল্প অর্থায়ন রয়েছে, সে অর্থায়ন সামনে
আরও বাড়বে বলেও প্রত্যাশা করা হচ্ছে বাংলাদেশের পক্ষ থেকে, এবং আনোয়ারা ইকোনমিক জোন যেটি করা হয়েছে চীনের জন্য সেটি যাতে আরও যত দ্রুত শেষ করা যায় সেরকম কিন্তু প্রস্তাব দেওয়া হয়েছে বাংলাদেশের পক্ষ থেকে, এবং মোংলা ইকোনমিক জোনের কথাও কিন্তু বাংলাদেশের পক্ষ থেকে বলা হয়েছে। তো এই হচ্ছে সর্বশেষ তথ্য প্রধানমন্ত্রী তারেক রহমানের চীন সফর নিয়ে। প্রিন্স, ধন্যবাদ আপনাকে। দর্শক দেখছিলেন বেইজিং থেকে প্রধানমন্ত্রী তারেক রহমানের চীন সফরের শেষ দিনের খবর জানাচ্ছিলেন আশিকেন প্রিন্স। পবিত্র আশুরা উপলক্ষে রাজধানীতে ঐতিহ্যবাহী তাজিয়া মিছিল করেছেন শিয়া সম্প্রদায়। সকাল 10টায় পুরান ঢাকার হোসেনি দালান ইমামবাড়া থেকে শুরু হয় এই শোকযাত্রা। কালো পোশাক আর হাতে লাল, কালো এবং সবুজ নিশান নিয়ে মিছিলে সামিল হন হাজারো মানুষ। কারবালার ঐতিহাসিক প্রেক্ষাপট স্মরণ করে তাদের কণ্ঠে ধ্বনিত হয়েছে হাই হোসেন ইয়া হোসেন মাতম, যেখান থেকে সব ভেদাভেদ ভুলে মুসলিম উম্মাকে এক হওয়ার আহ্বান জানান তারা। মিছিলটি পুরান ঢাকার চকবাজার, নবাবপুর ও উর্দু রোড হয়ে মূল সড়ক দিয়ে জিগাতলার দিকে এগোচ্ছে। সেখানে অস্থায়ী কারবালায় প্রতীকী দাফন এবং বিশেষ দোয়ার মধ্য দিয়ে শেষ হবে আশুরার মূল আনুষ্ঠানিকতা। আশুরা এবং তাজিয়া মিছিলের খবর জানাতে হোসেনি দালান থেকে আমাদের সাথে যুক্ত হচ্ছেন মুহাজির হক। মুহাজির, মিছিলটি এখন কোথায় অবস্থান করছে, সবশেষ খবর জানাবেন। নিশি, হোস্টে দালান থেকে মূলত ঠিক 10টায় এই তাজিয়া মিছিল, ঐতিহ্যবাহী তাজিয়া মিছিলটি শুরু হয়, এবং আমি এখন এই মুহূর্তে আছি রাজধানীর আজিমপুর এলাকায়, এবং এই মিছিলটি আজিমপুর হয়ে এরই মধ্যে নিউ মার্কেট অতিক্রম করেছে বলে আমরা যত জানতে পেরেছি। এবং আপনারা জানেন যে যে অস্থায়ী কারবালা করা হয়েছে রাজধানীর জিগাতলায়, সেখানে গিয়ে মূলত আজকের এই তাজিয়া মিছিলের আনুষ্ঠানিকতা শেষ হবে, সেখানে আয়োজন করা হয়েছে। এবং আপনারা এর মধ্যে দেখতে পাচ্ছেন যে আজকে প্রচণ্ড গরম, সেই গরম উপেক্ষা করে তারা তাদের যে আসলে সেই শোকাবহ স্মৃতিকে তারা আসলে ধারণ করছেন। কালো রঙের পোশাক পরে খালি পায়ে, এই রোদের মধ্যে খালি পায়ে তারা আসলে রাস্তায় হেঁটে তারা আসলে এই তাজিয়া মিছিল অংশ নিয়েছেন, প্রতিটি সড়ক প্রদক্ষিণ করছেন। হাই হোসেন ইয়া হোসেন এই মাতমে তারা আসলে মাতোয়ারা, যেই শোকের যে মাতম আমরা বলে থাকি, সেই শোকের মাতমটাকে আসলে তারা বারবার উচ্চারণ করছেন। হোসেন রাদিয়াল্লাহু তাআলা আনহুকে তারা স্মরণ করছেন, এবং যাকে আসলে যেই প্রিয় নবীর প্রিয় নাতি যাকে আসলে বলা হয়, তার সেই মৃত্যু, অন্যায়ের বিরুদ্ধে তিনি যে আসলে আপোষ করেননি, তার সেই শিক্ষাটাকে তারা লালন করবার তাগিদ দিচ্ছেন এখানে অংশ নেয়া অসংখ্য মানুষ। মূলত রাজধানীতে বসবাসরত শিয়া সম্প্রদায়ের যারা মুসলমান, তারা এই আয়োজনটি প্রত্যেক বছরই করে থাকেন। তবে আমরা এখানে দেখতে পেয়েছি শিয়া সুন্নি এই সব কিছু ছাপিয়ে অনেক ভিন্ন ধর্মের মানুষজনও এই আয়োজনে অংশ নিয়েছেন, এই তাজিয়া মিছিলে অংশ নিয়েছেন, এবং তাদের কিন্তু সবার দিন শেষে তাদের একটাই বার্তা স্পষ্ট, যে অন্যায়ের বিরুদ্ধে আপোষ না করার যে শিক্ষাটা, সেটাই কিন্তু সেই কারবালা থেকে এসেছে। এবং আজকে 10ই মুহররম, আপনি জানেন যে আজকের দিনটি মূলত বিশেষ। এই দিনের অনেক ফজিলত রয়েছে, এবং অনেকেই ধর্মপ্রাণ মুসল্লিরা এই দিনে রোজা রাখেন, নামাজ পড়েন, ইবাদত বন্দিগিতে মশগুল থাকেন, এবং সবাই দিন শেষে আসলে চান যে মুসলিম উম্মার আসলে ঐক্য। এই ছিল এখন পর্যন্ত আমার কাছ থেকে সবশেষ খবর। আপনাকে দর্শক দেখছিলেন আশুরা এবং তাজিয়া মিছিলের খবর জানাতে হোসেনি দালান থেকে যুক্ত হয়েছিলেন মুহাজির হক। আমরা পরের খবরে যাব। এদিকে সারা দেশে যথাযোগ্য মর্যাদায় পালিত হয়েছে পবিত্র আশুরা। সকালে রাজশাহী রেলগেট এলাকা থেকে বের হয় শোক শোভাযাত্রা। এতে অংশ নেন শত শত ধর্মপ্রাণ মুসল্লি। বিভিন্ন সড়ক ঘুরে সাহেব বাজারে গিয়ে এক শোক সমাবেশে মিলিত হয় তারা। এরপর হজরত শাহ মখদুম রূপসের মাজার জিয়ারত করা হয়। বরিশালেও শোক মিছিল বের করে পাক পাঞ্জাতন পরিষদ। এ সময় বক্তারা বলেন, শিয়া সুন্নি নয়, উম্মতে মোহাম্মদ হিসেবে ইমাম হাসান হোসেনের আত্মত্যাগের প্রতি শ্রদ্ধা জানাতেই এই শোক মিছিলের আয়োজন। নিরাপত্তা নিশ্চিতে মোতায়েন করা হয়েছে পর্যাপ্ত আইনশৃঙ্খলা বাহিনীর সদস্য। এছাড়া রংপুর, সিলেট, খুলনা, ময়মনসিংহ সহ সারা দেশে পালিত হয়েছে পবিত্র আশুরা। সরকারের ওপর জনগণ হতাশ এবং ক্ষুব্ধ, এমন মন্তব্য করেছেন বিরোধী দলীয় নেতা ও জামাত আমির ডাক্তার শফিকুর রহমান। সকালে মগবাজারে দলটির কেন্দ্রীয় মজলিসে শুরার অধিবেশনে তিনি বলেন, স্বাধীনতার পর থেকে দেশ পরিচালনায় দায়িত্বপ্রাপ্তরা মানুষের প্রত্যাশা পূরণ হতে দেয়নি। বলেন, 5 আগস্টের পর ফ্যাসিবাদী ধারার পরিবর্তন চেয়েছিল মানুষ, কিন্তু ক্ষমতাসীনরা তা পূরণ হতে দেয়নি। অভিযোগ করেন, ক্ষমতায় বসে গুম কমিশন, দুদক, নির্বাচন কমিশন, বিচার বিভাগ থেকে শুরু করে সাংবিধানিক সংস্থাগুলোকে কুক্ষিগত করে ফ্যাসিবাদী কাঠামো গড়ার ছক আঁকছে বিএনপি। দেশ পরিচালনার দায়িত্ব যাদের ছিল,
তাদেরই ব্যর্থতার কারণে আজও আমাদের দেশে কোনো সামাজিক শৃঙ্খলা প্রতিষ্ঠিত হয়নি। মানুষের জীবনে শান্তি নাই, নিরাপত্তা নাই, যুবকদের হাতে কাজ নাই, মা বোনদের ইজ্জতের কোনো নিরাপত্তা নাই। অহরহ আমরা সে ঘটনাগুলো দেখছি। 6 শিশু মৃত্যুর দায়ে হাসপাতাল বন্ধ করলে হামে 600-র বেশি মৃত্যুর দায়ে স্বাস্থ্যমন্ত্রীর পদত্যাগ করা উচিত। সকালে রাজধানী ভাটারায় ফ্রি মেডিকেল ক্যাম্প এবং ওষুধ বিতরণ অনুষ্ঠানে এমন মন্তব্য করেছেন জামাতের ঢাকা মহানগর উত্তরের আমির সেলিম উদ্দিন। বলেন, হামের শিশু মৃত্যুর মিছিল শুরু হয়েছে। সুষ্ঠু ব্যবস্থাপনা এবং অদক্ষতার কারণেই এই সংকট তৈরি হয়েছে দেশে। অভিযোগ করেন, সরকার চিকিৎসা ব্যবস্থা নিয়ে কথা মালার রাজনীতি করছে, অথচ সরকারি চিকিৎসা ব্যবস্থা ভেঙে পড়েছে। হাসপাতালে ওষুধ পায় না রোগী, অথচ সেই সরকারি ওষুধ বাজারে বিক্রি করা হচ্ছে। বেনজির আহমেদকে ফেরত আনার বিষয়ে আলোচনা চলছে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমদ। সকালে রাজধানীর ওসমানী স্মৃতি মিলনায়তনে মাদকদ্রব্যের অপব্যবহার ও অবৈধ পাচার বিরোধী আন্তর্জাতিক দিবস উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে এই কথা জানান তিনি। এ সময় ওসমান হাদি হত্যার সাথে জড়িতদের ফেরত আনার বিষয়েও কাজ চলমান রয়েছে বলে জানান স্বরাষ্ট্রমন্ত্রী। গভর্নমেন্টের তরফ থেকে আমাদেরকে এখনো কিছু জানানো হয় না, আশা করি খুব শিগগির জানানো হবে। শহীদ ওসমান হাদির হত্যাকারীদের মধ্যে 3 জন ভারত সরকার গ্রেফতার করেছে। আশা করি তাদেরকে আমরা ফেরত পাব এবং অসম্পন্ন তদন্ত সম্পন্ন করে আমরা যথাযথভাবে চার্জশিট প্রদান করতে পারব।